আসলে আমাদের ওই দিন কোনো মেট্রো রেলে ফটোগ্রাফি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারপর হচ্ছে যে আমরা একটা বেবির ফটোশ্যুট করতে গেলাম। সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। তো ঢাকেশ্বরী মন্দির থেকে ফটোশ্যুট করে তারা হচ্ছে মতিঝিলে আসবে। তো ভাবলাম যে এখান থেকে খুব দ্রুত আপুকে বললাম যে আপু তাহলে তো আমরা খুব দ্রুত মেট্রো রেলে মতিঝিল যেতে পারি। পরে আমরা মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছিলাম, মেট্রো রেলের উপরে উঠে। তো তখন ভাবলাম যে বসে আছি, কয়েকটা ছবি তুলি। বেবি হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতে আসছিল, তখন বেবির কয়েকটা ছবি তুললাম, সাথে কয়েকটা আপুরও ছবি তুললাম। কিন্তু আমাদের কোনো প্রিপারেশন ছিল না যে আমরা মেট্রো রেলের ছবি তুলবো, মেট্রো রেলের এভরিথিং এনভায়রনমেন্টটা আমরা নিব, এরকম কোনো প্রিপারেশনই ছিল না। আমরা রমনাতে এবং ঢাকেশ্বরী মন্দিরে ছবি তোলার পরে অলমোস্ট আমরা ক্লান্ত, একদম হিউজ, মানে কত ডিগ্রি গরম ছিল, 43 মতন সেলসিয়াসের গরম ছিল। তো আমরা মানে সব ফটোগ্রাফি ডান করে দিছি, তো আর ফটোগ্রাফি করার কোনো ইচ্ছা নাই। তো ওখানে এসে অপেক্ষা করতেছিলাম, তখন ভাবলাম যে কয়েকটা ছবি তুলি, যেহেতু আসছি। ওইভাবে কোনো প্ল্যানিং করা ইচ্ছে, মানে প্ল্যানিং ছিল না। আর আমাদের আপুর বা বেবির মেকআপ অলমোস্ট নষ্ট হয়ে গেছে, মানে ঘামে একদম এত পরিমাণ গরম ছিল। তো ভালোই আসছে, ছবিগুলো দেখলাম যে না ভালো আসছে, ক্লায়েন্ট মোটামুটি স্যাটিসফাইড ছিল। এই ছবি নিয়ে আসলে মানে আমার এইটা নিয়ে কোনো ছবিরই ছিল না। তারপরে মেট্রো রেলে তুললাম আর কি, ছবিগুলো আপলোড দিব আর কি কয়েকদিন পরে। তো মেট্রো রেলের যে অবস্থা ছিল, পুরা চকবাজারের অবস্থা দেখছেন, পুরা জায়গা মানে দাঁড়ানোর জায়গা ছিল না। তো ভিউটা আমি অনেক ভালো পাইছিলাম, মতিঝিল টিএসসি থেকে মতিঝিল আসা পর্যন্ত যে ভিউটা পাইছিলাম, চোখের একটা তৃপ্তি লাগছে, চোখের শান্তি বলা যায়, ভালো লাগছে ভিউটা। দেখেন ভিউ, যারা মেট্রো রেলে আসা যাওয়া করেন